ওই যে বলেছি পড়া যদি আমাকে দিতে পারিস তবেই আমি মিষ্টি দেবো, আর নাহলে এই বসে বসে দেখতে হবে। এখানে যে মিষ্টিটা রয়েছে এই মিষ্টিটা বসে বসে দেখতে হবে। আর আমার যে কোনো প্রকারে আমার পড়া মুখস্থ চাই। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ হলো রবিবার, আর এই আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, কারণ রবিবার দিনকে পড়া থাকে না, স্কুল থাকে না, তবে ছেলের ড্রয়িং থাকে 9টা থেকে। তাই সকালবেলা তেমন একটা তাড়াহুড়ো করে উঠতে পারিনি, তাই একটু দেরি করেই উঠলাম। যে ভাবি রবি তো তাড়াতাড়ি উঠে পড়ি, আর শীত যা পড়েছে বাবা, মনে হয় যেন চুপচাপ কম্বলের তলায় শুয়ে থাকি। যাই পারে হোক, 8টা সাড়ে 8টা বেজে গেছে ঘুম থেকে উঠতে। ঘুম থেকে উঠে ছেলেটাকে রেডি করে দিয়ে তাকে তার বাবা ড্রয়িংয়ে দিতে গেছে, সে চলে গেছে ড্রয়িংয়ে। আর আমরা এই চা খেয়ে চুপচাপ বসেছিলাম। এবার ভাবলাম যে না, এবার উঠি, ঘর সংসারের কাজগুলো সব কমপ্লিট করতে হবে। মানে বাসি খাওয়া যেগুলো আছে আর কি। ঠান্ডা যা ভাল লাগছে না যেন জলে হাত দিতে। তবে চাটুকু খেয়ে নিয়েছি, নিয়ে এবার কাজগুলো সব সারবো। বাসন পড়ে আছে, কালকে রাতের কিছু বাসন ধোবো, আর ঘর দালানগুলো মোছামুছি করবো, আর কাঁচাও আছে। আর ওয়েদারটা যে কী ধরেছে কী বলবো, সারা জানুয়ারি মাস ধরে যেমন ঠান্ডা পড়েছে আর তেমন মেঘলা ওয়েদার, এই বৃষ্টি হয়, রোদ ওঠে না। কালকে তবু একটু রোদ উঠেছিল, আজকে আবার যেন সূর্যি মামা ঘুমাচ্ছে। জানি না কি হবে, তবে কাচতে হবে, কাচাকুচিও আছে অনেকগুলো করব। দেখা যাক, আজকে রবিবার তো, আর তাই ঢিলিমিশি করেই কাজগুলো হচ্ছে। এই অবস্থা। তাহলে চলো ভেতরে যাই এবং কি কাজকর্ম আছে সেগুলো সারতে থাকি আমার সঙ্গে থেকে। এই যে রাতের এই কটা বাসন পড়ে আছে, এগুলো ধোবো। এখনো জানলা খোলা হয়নি রান্নাঘরে, ইচ্ছা করেই খুলিনি, কারণ এদিকটা পুকুর তো, ঠান্ডা হাওয়াটা আসবে বলে খুলিনি। আর এই যে এই বাসনগুলো আছে, কালকে ধুয়ে নিচ্ছি অনেকগুলো, আর শুধু খাবার বাসনগুলো আর ধুইনি, ভালো লাগেনি। এইগুলো ধোবো আর রান্নাঘরটা পরিষ্কার করব। অনেকগুলো জামা কাপড় পরে আছে, কালকে তো কাচিনি যেহেতু, এইগুলো সব ধোবো। এই অবস্থা, ঘরের এই অবস্থা। শুধু বিছানাটুকু তোলা হয়েছে, বাদ বাকি যে ঘরের এই অবস্থা। আর মুদিখানা বাজার করা হয়েছিল পরশু দিনকে, সেটাও তোলা হয়নি। মানে শীতের জন্য হাত পা জড়সড় করে যে একবার বসে পড়ি, আর কোনো কাজ যেন হয় না। এই যে মুদিখানা বাজার হয়ে পড়ে আছে ব্যাগের মধ্যে, সেইগুলো গোছানোর টাইম হয়নি আমার, এমন অবস্থা। আর এইগুলো অবস্থা সব গোছাবো। আর এখানটার যা অবস্থা কি বলবো, দেখানোর মতো নয়, সব সময় এরকম হয়ে থাকে এখানটা। ঠিক আছে, চলো গুছিয়ে নিই। কাচাকুচি মোটামুটি হয়ে গেছে, এই যে সব ধুয়ে মিলে দিয়েছি। আর রোদটা খুব একটা ভালো না, আর যে বিয়ে বাড়িতে সব পড়েছিল ব্লেজারগুলোকে সব রোদে দিয়েছি, একটু হালকা করে রোদ খাইয়ে নিয়ে আর এগুলোকে তুলে দেবো। আর ছাদও কিছুটা মিলেছি, এই যে এখানে জায়গা পাইনি তাই ছাদে কিছুটা মিলেছি। রোদের অবস্থা খুব খারাপ, রোদটা একটা খুব চড়া নয়, শুকনো হোক। আর ছেলে ড্রয়িং থেকে চলে এসেছে, এই যে ওখানে দাঁড়িয়ে আছে, আর মেসের সঙ্গে যাবে মামার বাড়ি। সেখানে গিয়ে মুড়ি খেয়ে নিবি, হ্যাঁ? ম্যাগি ফ্যাগি খাবি না, কালকে ম্যাগি খেয়েছিস, ম্যাগি খাবি না। এখানে রান্না চাপিয়ে দিয়েছি, আর ভাত হয়ে গেছে, এখানে ভাতের ফ্যানটা ঝাড়তে দিয়েছি। আজকে বাজারে গিয়েছিলো, বাজার থেকে আজকে একটু মাছ নিয়ে এসেছে, আজকে রবিবার, কিন্তু তার সত্ত্বেও আজকে মাংস আনতে বারণই করেছিলাম, কারণ কদিন ধরে বিয়ে বাড়ির জন্য খুব রিচ খাওয়া হয়ে গেছে, তাই মাংস সব আনা এখন বন্ধ, মাংস এখন খাবো না। আর এখানে চিংড়ি মাছ আনতে বলেছিলাম, অনেকটাই নিয়ে চলে এসছে মাছ। এই মাছটাও ভোলা মাছ, সব অর্ধেক করে ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। অতখানি মাছ খাওয়া মানে একদিনে একটু নষ্ট হয়, তাই বেছে ধুয়ে খানিকটা করে ফ্রিজে তুলে রেখেছি, আর কিছুটা রেখে দিয়েছি। আজকে দুপুরে রান্না করবো বলে এই চিংড়ি মাছগুলো আজকে আনতে বলেছিলাম, কারণ পটল আছে, পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো তরকারি। আর এখানে হবে মাছের ঝাল। ভাত অলরেডি হয়ে গেছে, আর দেখা যাক। সবজি তো ফ্রিজে অগাধ পড়ে আছে, খাওয়াই হয়নি কদিন, বিয়ে বাড়ি করে একদম রান্না বান্নাও হয়নি, খাওয়া দাওয়া হয়নি, সব ফ্রিজে সবজিগুলো পড়ে আছে। এবার তো ঘরের খাবারগুলো খেতে হবে, বিয়ে বাড়িতে অনেক দিন হলো, মানে 3-4-5 দিনের মতো বিয়ে বাড়িতেই খাওয়া দাওয়া হলো আর কি। তাই দেখা যাক কি করা যায়। আগে আপাতত মাছগুলো এখন ভেজে নিয়ে তারপর বাকি রান্নাগুলো হবে, কারণ সবজি কিছুই কাটা হয়নি, সবজিপত্র সব কাটবো, জোগাড় করবো, তারপর রান্না হবে। এবার ভাতটা হতে হতে ভাবলাম না মাছটা ভাজা হয়ে যাক ততক্ষণকে, তাই মাছটা ভাজা হয়ে গেছে। এই যে পড়তে বসিয়েছি আমাদের গুণধরকে, সন্ধ্যা এখন পড়তে বসিয়েছি, তাই যে এই পড়াটা মুখস্থ করতে দিয়েছি, পড়েই যাচ্ছে, পড়া আর মুখস্থ হয়নি। কখন পড়াটা মুখস্থ হয় তোর আমি দেখবো। আর এখানে এই যে
বিয়ের আমাদের ভাগনাবাবুর বিয়ের যে তত্ত্ব এনেছিল সেই তত্ত্ব থেকে মিষ্টি এইমাত্র আমার দিয়ে গেল। আর এই মিষ্টিটা নিয়ে বসেছি। ওই যে বলেছি পড়া যদি আমাকে দিতে পারিস তবেই আমি মিষ্টি দেবো, আর নাহলে এই বসে বসে দেখতে হবে। এখানে যে মিষ্টিটা রয়েছে এই মিষ্টিটা বসে বসে দেখতে হবে। আর আমার যে কোনো প্রকারে আমার পড়া মুখস্থ চাই। হ্যাঁ মুখস্থ আগে দে, তারপর মুখস্থ পড়ে মুখস্থ বলবি, বলে লিখবি, তবে আমি মিষ্টি দেবো। নাহলে মিষ্টি চোখের সামনে দেখতে পাবি তবু খেতে পাবি না। হ্যাঁ লিখতে হবে না, স্কুলে পড়াটা দিবি কি করে কালকে? নাহলে যখন আবার লিখবে আর একবার পড়ে ঠিক আছে। আগে আগে যেটা করেছিস 3 লাইনের পড়া মুখস্থ করে দে আমাকে আগে। এখন অনেক বইয়ের পড়া বাকি আছে। নে তাড়াতাড়ি নে। এভরি গার্ল এন্ড এভরি বয় সব টেকনোলজি বুঝবে না। সব ভাত পড়ে যায় না তো নিচে? আরে 37 বছরের এক্সপেরিয়েন্স ভাত রান্না। ওই কি জন্ম থেকে কি ভাত করছো নাকি তুমি? 37 বছর বলছো? আমার প্রচুর এক্সপেরিয়েন্স ভাত রান্না। 37 বছরে কি তুই জন্মে কি ভাত করতে শুরু করে দিয়েছো নাকি? তোমার ভাত তো, কিন্তু আমার ভাত পারে না। ঠিক আছে চলো খাবো, চলো আমরা দুজনে খাবো, একজন দেখবে। মোজাটাকে কোথায় খুলেছো? হ্যাঁ সত্যি তো। আর কতক্ষণ চালাস দেখবো আমি। সব চলে এসছে একদম। তোমার থালা? ও খাওয়া দাওয়া করে নিলাম আর এখন বাজে 11:45। বুঝতে পারছো, খাওয়া দাওয়া করে টিভি দেখছিল বসে বসে। আর আর একটা বই চালিয়েছিল, আমিও বসে বসে দেখতে দেখতে প্রায় 11:45 বেজে গেছে। মানে ঘুমানোর কোনো নামগন্ধ নেই। আর বসে বসে টিভি দেখতে দেখতে বইটা শেষ হলো এই মাত্র। এবার শোবো। ঠিক আছে চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। যদি আজকের ভিডিও তোমাদের কারো ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, আর পারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সবাইকে গুড নাইট জানাচ্ছি, টাটা।